আর এই মুহূর্তের বড় খবর, গোহত্যা বন্ধে কড়া রাজ্য সরকার। এসপি সিপিদের বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কি খবর আছে এখনো পর্যন্ত, কি নির্দেশ সরকারের? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুপুর 2টা থেকে একটি ভার্চুয়াল বৈঠক করেন বিভিন্ন জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে। প্রায় আধ ঘন্টারও বেশি সময়সীমা ধরে ভার্চুয়াল বৈঠক করা হয় নবান্ন থেকে, এবং সেই বৈঠকে গো হত্যা বন্ধে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে নির্দেশ দেওয়া হয়েছে এসপিসিপিদের, সেখানে বলা হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে গো হত্যা বন্ধে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করতে হবে। শুধু তাই নয়, সার্টিফাইড জায়গা ছাড়া অন্য কোথাও যাতে গো হত্যা না হয় সেটাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে ধর্মীয় প্রতিষ্ঠানের লিমিটের বাইরে যাতে কোনোভাবেই সাউন্ড না যায় সেটাও পুলিশকে নিশ্চিত করতে হবে। এছাড়াও বলা হয়েছে যে গাড়িতে করে বেআইনি ভাবে যেভাবে পশু নিয়ে যাওয়া হয় সেটাও যাতে না হয় সেটাও নিশ্চিত করতে হবে। প্রায় 30 মিনিটেরও বেশি সময়সীমা ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজই বৈঠক করেন এসপিসিপিদের সঙ্গে। সেই বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সোমরাজ, এইটা কতদিনের মধ্যে নির্দেশ পালন করতে হবে, এরকম কোনো ডেডলাইন, সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা? দেখো, যেহেতু গতকালই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে গোহত্যা বন্ধে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং যে বিজ্ঞপ্তি জনসাধারণের উদ্দেশ্যে জারি করা হয়েছে, এবং সেখানেই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে দ্রুত এই নির্দেশ কার্যকর করতে হবে। ইতিমধ্যেই গতকাল স্বরাষ্ট্র দপ্তরের তরফেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে দ্রুত এই নির্দেশিকা কার্যকর করতে হবে, এবং তারপরেই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রত্যেকটি পুলিশ জেলার এসপি ও সিপিদের সেই নির্দেশিকার কথাই মনে করিয়ে দেওয়া হয়েছে। এবং এটাও বলা হয়েছে যদি এই নির্দেশিকা না মানা হয় তাহলে পরবর্তীতে রাজ্যই পদক্ষেপ করবে। অর্থাৎ এসপি সিপিদের কড়া বার্তা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, শংসাপত্র দিলেও প্রকাশ্যে গোহত্যা নয়, নির্দেশিকা অমান্য করলে 6 মাসের জেল অথবা 1000 টাকা জরিমানা। শংসাপত্র ছাড়া গোহত্যা নিষিদ্ধ, কিন্তু প্রকাশ্যে শংসাপত্র ছাড়াও গোহত্যা করা যাবে না।